নানান কেলেঙ্কারি যখন সামনে আসছে তখন সেনাবাহিনীর বিরুদ্ধে বক্তব্য দিয়ে হিরো সাজার চেষ্টা করছে। এনসিপির বন্ধুরা দল গঠন করেছে, আমাদের কোনো আপত্তি নাই, আমরা শুভকামনা জানিয়েছি। একদিকে সরকারেও থাকবেন, বিরোধী দলেও থাকবেন, ওই আখেরটাও খাবেন, গাছেরটাও খাবেন, মাথারটাও খাবেন, সেইটা কি হয়? 6 মাস থাকবেন নাকি 8 মাস থাকবেন? আমাদের কথা একটাই, এই উপদেষ্টা পরিষদের পুনর্গঠন করতে হবে। গণ অভ্যুত্থানে যারা ভূমিকা রেখেছে সকল পক্ষের মতামত নিয়ে, প্রতিনিধি নিয়ে একটি নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে। কারণ কি? কারণ এই সরকার তার নিরপেক্ষতা পুরোপুরি হারিয়েছে, পুরোপুরি। এখন যদি আমরা একটি নিরপেক্ষ সরকার না পাই তাহলে আগামীতে কিন্তু অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে না। আমাদের ফারুক হাসান বলেছে যে এনসিপির 2 জন প্রতিনিধি রয়েছে, বিএনপি জামাত গণ অধিকার পরিষদের প্রতিনিধি এখানে কেন থাকবে না? তারা 2 জন থাকুক, আমাদের আপত্তি নাই, কিন্তু অন্য প্রতিনিধিদের নিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গঠন করতে হবে এবং সেই সরকারের প্রধান থাকবে অন্তর্বর্তীকালীন সরকারের যিনি বর্তমানে প্রধান রয়েছেন ডক্টর ইউনূস। আপনারা কি এই দাবি সমর্থন করেন? আমরা মনে করি সরকারের নিরপেক্ষতা দরকার। এনসিপির বন্ধুরা দল গঠন করেছে, আমাদের কোনো আপত্তি নাই, আমরা শুভকামনা জানিয়েছি, কিন্তু একদিকে সরকারেও থাকবেন, বিরোধী দলেও থাকবেন, ওই আখেরটাও খাবেন, গাছেরটাও খাবেন, মাথারটাও খাবেন, সেইটা কি হয়? যে কোনো একটা খাইতে হবে। আবার রাতের অন্ধকারে ভারতের সাথে মিটিং করার চেষ্টা করেন, এইটাই কি আপনাদের ভারতের বিরুদ্ধে সংগ্রাম? এই ছাত্রদের উপরে এদেশের জনগণের আস্থা এবং বিশ্বাস ছিল যে তারা এই জাতিকে সুসংগঠিত করার জন্য কাজ করবে, কিন্তু কিচ্ছু হয় নাই। উল্টো ওয়াসার কেলেঙ্কারি, সিটি কর্পোরেশনের কাউন্সিলর বা প্রশাসক নিয়োগ নিয়ে কেলেঙ্কারি, নানান কেলেঙ্কারি যখন সামনে আসছে তখন সেনাবাহিনীর বিরুদ্ধে বক্তব্য দিয়ে হিরো সাজার চেষ্টা করছে। আপনারা দেখেন নাই কখন অভ্যুত্থান সফল হয়েছে? যখন যখন সেনাবাহিনীর বন্দুকের নল যখন জনগণের দিক থেকে ফিরিয়ে যখন আওয়ামী লীগের দিকে তাক করেছে, তখন এদেশে গণ অভ্যুত্থান সফল হয়েছে। সেনাবাহিনীর যারা জুনিয়র অফিসার তারা এদেশের জনগণের পাশে এসে দাঁড়িয়েছিল। সুতরাং 2-3 জন অফিসারের জন্য আজকে পুরো সেনাবাহিনীর বিরুদ্ধে যে ধরনের বিষেধগার করা হচ্ছে, আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সেইটা সমর্থন করি না। সর্বশেষ আমি আবারও বলবো, যেটি আমরা বলেছিলাম, যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হয়, আমি আবারও বলছি, আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হয়, গণহত্যার বিচার না করা হয়, তাহলে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনা ঘেরাও করা হবে। কথা স্পষ্ট। আমরা তাকে বসিয়েছি রাষ্ট্র সংস্কার করার জন্য, গণহত্যার বিচার করার জন্য। আর সেটি যদি না হয়ে আওয়ামী লীগের পুনর্বাসন তিনি করেন, তাকে অবশ্যই অবরুদ্ধ করা হবে।